জাতিসংঘের সমর্থন। আপনারা চিন্তা করেছেন যে রিপোর্টটা সালে প্রকাশিত হল, হিউম্যান রাইটস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস। আওয়ামী লীগের খেলা শেষ করে দিয়েছে জাতিসংঘ। সারা বিশ্বে তাদের কথা আর কেউ শুনবে না, কোনো বয়ান তারা খাওয়াতে পারবে না। জুলাই গণ অভ্যুত্থানের উপর প্রকাশ করা জাতিসংঘ মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদনের বৈশ্বিক প্রভাব কতটা সেটি বলতে গিয়ে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে ফিরে যে অপপ্রচার চলছিল, এক প্রতিবেদনই সমস্ত সমাপ্ত বলতে পারবে, কিন্তু আওয়াজ বেরোবে না। আওয়ামী লীগও ভারতের নাম উচ্চারণ না করে তাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা। 15 ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপি, জামাত ও অন্যান্য দলের বৈঠকে দেওয়া বক্তব্যে জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদন কিভাবে আওয়ামী লীগকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে সেই বর্ণনা দেন মোহাম্মদ ইউনূস। শুনুন বিস্তারিত। মানুষ কত নির্মম হতে পারে, বিভৎস বিশ্বের সৃষ্টি করতে পারে, নৃশংস হতে পারে, এর চাইতে বড় নমুনা বলে আর পাওয়া যাবে না। আমাদের শুধু দেখতে কষ্ট লেগেছে, যারা বছরের পর বছর সেখানে থেকেছে, আপনাদের মধ্যে আছে, তাদের কথা চিন্তা, তাদের প্রতিটি বর্ণনা, তাদের প্রতিটি অভিজ্ঞতা এই গুম কমিশনের রিপোর্টের মধ্যে সব তুলে ধরা হয়েছে। এই ছবিগুলো পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে দেশের ভেতরে এবং আন্তর্জাতিক ভাবে মানুষ প্রথম বুঝতে পারলো আমরা কি কিসের কথা বলছি। আমরা কোথা থেকে এসেছি। কাজে আমাদের প্রথম পর্বের এই সম্পদ নিয়ে আমরা দ্বিতীয় পর্বে আসলাম। দ্বিতীয় পর্বের সমাপ্তিতেও যেন আমরা উৎসাহ বোধ করি, যেখানে আমরা আনন্দ বোধ করি, আমরা আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সুন্দরভাবে খুশি বুকে সেটা সম্পন্ন করতে পেরেছি। নতুন বাংলাদেশের জন্য আমরা তৈরি হলাম। যে নতুন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে সেটার ব্যাপারে আর কোনো প্রশ্ন তুলবে না, যেহেতু আইন কানুন এগুলো সরকার আমার জানা আছে, আইনের মধ্যে রয়েছে, নির্দিষ্টভাবে রয়েছে। এটা নড়চড় করার উপায়টা হবে, আইন বানানোর কথা, আর একটা নড়চড় করতে সুযোগ না দেওয়া, সেটা সেটার জন্য এতগুলো কমিশন বানাতে হয়েছে। কোন দিক থেকে কোথায় কোনটা আজকে আমাদের সেই দ্বিতীয় পর্ব শুরু। আপনারাই এই দ্বিতীয় পর্ব স্রষ্টা, আপনারাই এগুলো জাতির সঙ্গে নিয়ে আসবেন। আপনাদের সঙ্গে সহযোগিতা করার জন্য কমিশনের মেম্বার আপনারা নিয়মিত থাকুন, যাতে করে আরো আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত চলে আসতে হবে। এটা বছরের পর আলোচনা করার বিষয় না, দ্রুততম সময়ের মধ্যে আমরা যাতে সিদ্ধান্ত করে নিয়ে কাজে কোনটা কখন করবো নিয়ে আসতে হবে। আমাদের এই দ্বিতীয় পর্বের শুভ সূচনা কামনা করে আমি আমার বিশেষ করছি আপনাদের সবাই এই কাজে উৎসাহ সহকারে দায়িত্ব একটা দিয়েছে সেজন্য না, আপনি ইতিহাসের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছেন। আল্লাহ মেহেরবানি করে আপনাকে সুযোগ দিয়েছে, সেই সুযোগটা পালন করা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।